নমস্কার বন্ধুরা, আজকে রবিবারের প্রোগ্রাম শুরু করা যাক। অনেক দিন পরেই এলাম, কারণ সারা সপ্তাহে খেলা ছিল না সেরম বলবো না, কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ম্যাচগুলো ছিল না। আর আহ, ওই নিউজিল্যান্ড ভার্সেস আফগানিস্তানের ম্যাচটা পুরো ভেস্তে যাওয়ায় খেলাগুলোর অ্যাট্রাকশন অনেকটাই কমে গেছিল। তো যাই হোক, আজকে যেটা ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া, থার্ড টি-20। ঠিক আছে, টি-20 কিন্তু তিনটেই আছে, আর ওয়ান ডে আছে পাঁচটা। আজকে থার্ড টি-20, এখনো আমরা জানি সিরিজ 1-1 দুজনকার মধ্যে। তাহলে আজকে যে জিতবে সেই সিরিজ জিতবে, এবং আজকে খুব ভালো সন্ধে 7টা থেকে খেলা শুরু হবে। ভারতীয় সময় সন্ধে 7টা, বাংলাদেশীয় সময় সন্ধে 7:30, তাই তো? তো যাই হোক, তো তাতে করে আজকে খেলাটা পুরো দেখতে পাবো আমরা। এবং এই খেলাটায় অস্ট্রেলিয়া অবশ্যই এগিয়ে থাকবে। আমি এখনো বলবো, অস্ট্রেলিয়া যে টিমই আনুক না কেন, অস্ট্রেলিয়ার টিম স্পিরিট আর অস্ট্রেলিয়ার ওই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার ক্ষমতাটাই অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবে। যদিও ইংল্যান্ড খুব খারাপ টিম না, ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড যথেষ্ট ভালো, এবং ইংল্যান্ড যে কোনো জায়গায় টি-20তে বিশেষ করে দারুণ টিম। আমার তো ফিল সল্টের খেলা তো ভালো লেগেছেই, কিন্তু স্যাম কারেন সবসময় একটা যোদ্ধার মতো খেলে, সবসময়। আর ট্র্যাভিস হেড সেই ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করেছে, কি মার যে মারছে, বাপ রে বাপ। লিভিংস্টোন আগের দিন দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। আর আদিল রশিদ দারুণ বল করছে, দারুণ। অবশ্যই জাম্পার কথা বলতেই হবে। আজকে মনে হয় অস্ট্রেলিয়া আর কোনো সুযোগ দেবে না ইংল্যান্ডকে। হ্যাজেলউড বা ওদের প্রো বোলার যারা আছে তাদের খেলাবে, যদি না হ্যাজেলউডের চোট থাকে। আমি জানি না ঠিক হ্যাজেলউডের চোট আছে কিনা। অস্ট্রেলিয়া যদি যে টিমটা এনেছে তার মধ্যে থেকেই যদি সেরা টিমটা নিয়ে খেলে, তাহলেও ইংল্যান্ডের চাপ বাড়বে, কমবে না। আর ইংল্যান্ড যে টিমটা আছে ঠিকই আছে, এর বেশি আর ইংল্যান্ডের পক্ষে এই মুহূর্তে টিম চেঞ্জ করার তো জায়গা নেই। তো ঠিক আছে, যাই টিম নিয়ে খেলুক, লড়াই করা উচিত, এবং লড়াই যথেষ্টই হচ্ছে। একতরফা খেলা হবে না। খেলাটা যে প্রথমে ব্যাট করুক, 170 প্লাস রান হবে, এটুকু আমার মনে হচ্ছে। এবং আজকে চেজ হয়ে যেতে পারে, কারণ ম্যানচেস্টারে খেলা হচ্ছে, সেই জন্যে একটা সুযোগ মনে হচ্ছে রয়েছে। তো সেইটা দেখা যাক। তবে ওই বললাম, অস্ট্রেলিয়ার এই মুহূর্তে চান্স হচ্ছে 60, ইংল্যান্ডে 40। আর একটা ম্যাচ নিয়ে আলোচনা অবশ্যই করব, সেটা হচ্ছে আয়ারল্যান্ড ওম্যান ভার্সেস ইংল্যান্ড ওম্যান। আপনারা জানেন নিশ্চয়ই যে ইংল্যান্ডে আয়ারল্যান্ডে ইংল্যান্ড খেলতে গেছে, এবং ইংল্যান্ড ভালো টিম, ইংল্যান্ডের মেয়েরা যথেষ্ট ভালো খেলছে, কিন্তু আয়ারল্যান্ড ওম্যান কিন্তু লাস্ট টি-20টা ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। সুতরাং এইখানে একটা সম্ভাবনা এখনো রয়ে গেছে। লাস্ট ওয়ানডেটা, সরি, লাস্ট ওয়ানডেটা ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে, তাহলে বুঝতে সুবিধা হবে। 2-1 ইংল্যান্ড জিতেছে। দেখুন, রেজাল্টটা দেখলেই বুঝতে পারবেন। ইংল্যান্ড প্রথম ম্যাচটা, আচ্ছা এখানে, এই তো এখানে দেখাচ্ছে, তলা থেকে দেখতে হবে। প্রথম ম্যাচটা ইংল্যান্ড 211 অব খুব অবহেলায় করে দেয়। সেকেন্ড ম্যাচটা আয়ারল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি। থার্ড ম্যাচটা কিন্তু, যেহেতু কার্টেলড ওভার খেলা হয়েছিল, 153 রান করেছিল 22 ওভারে ম্যাচে, ইংল্যান্ড অল আউট হয়ে গেছিল, সেখানে কিন্তু আয়ারল্যান্ড লাস্ট বলে জয়লাভ করে। সেটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। আর তারপরে ফার্স্ট টি-20তে ইংল্যান্ড কিন্তু অনায়াস জয়লাভ করেছে। আজকে একটা সুযোগ আছে, আজকে সেকেন্ড টি-20, আর কিন্তু খেলা নেই, আজকে লাস্ট ম্যাচ। সুতরাং আজকে আয়ারল্যান্ড একটা জেতার সুযোগ নিলেও নিতে পারবে, চেষ্টা তো করবে অবশ্যই। তো তাহলে সেটা দেখা যাক যে কিভাবে আয়ারল্যান্ড কামব্যাক করে না করে। এটাও কিন্তু 7:30 খেলা, দুটো খেলার দিকেই চোখ রাখতে হবে আমাদের। দুটোই খুব ভালো খেলা হবে অবশ্যই। ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার ছেলেদের খেলাটা তো খুবই ভালো খেলা হবে, এই খেলাটাও চোখ রাখলেই হবে। দুটোই টি-20 ম্যাচ, বেশিক্ষণের ব্যাপার নয়।
আচ্ছা, এবার আর একটা দিকে আমরা তাকাবো, সেটা হচ্ছে ফুটবল। ফুটবলে কিন্তু আজকে প্রচুর ম্যাচ আছে। টটেনহাম ভার্সাস আর্সেনাল, এটা একটা খুব ভালো খেলা হতে চলেছে। টটেনহাম হোম গ্রাউন্ডে ভালোই টিম, আর্সেনাল কিন্তু ফুটছে। আর্সেনাল দারুণ খেলছে, সুতরাং টটেনহাম ভার্সেস আর্সেনাল খেলাটা ফাটাফাটি হতে চলেছে। বোথ টিম টু স্কোরের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, তারপর যা হবে হবে। উলস ভার্সেস নিউ ক্যাসেল, এই ম্যাচটায় উলস জিতে যেতেও পারে। এই ম্যাচে বোথ টিম টু স্কোর ধরবো আমি, সবাইকে বলে রাখছি, সেটা তারা ধরতে পারেন। টটেনহাম ভার্সেস আর্সেনাল, উলস ভার্সেস নিউ ক্যাসেল। নিউ ক্যাসেল বিশাল ভালো ফর্মে নেই, উলসের চেয়ে ভালো টিম হতে পারে, নিউ ক্যাসেল বিশাল ভালো ফর্মে নেই। এই খেলাটা আপনারা ধরতেও পারেন বা ছাড়তেও পারেন। আমি উলস উইন আর ড্রটা ধরতে পছন্দ করব। জার্মানি বুন্দেসলিগায় কিন্তু আজকে দুটো বড় ম্যাচ আছে। আমি চাইবো ওয়েদার ব্রেমেন জিতুক, আর এখানে অক্সবার্গ জিতবে আশা করছি। লা লিগায় বার্সেলোনা, অ্যাথলেটিক বিলবাও, অ্যাথলেটিকো মাদ্রিদ, সেল্টা, এরাই জিতে যাবে আশা করছি। সেরি এ, সেরি এতে রোমা, রোমা যদি প্রথমে গোল দেয় তাহলে কিন্তু খেলাটা জমে যাবে। দেখুন রোমার রেট কম আছে এমনিও, রোমা যদি প্রথমে গোল দেয় জেনোয়া কিন্তু শোধ দেওয়ার একটা চান্স নেবে, ঠিক আছে? তাহলে একটা, তখন জেনোয়াকে টাকা লাগানো যেতে পারে। আচ্ছা, এইটাই আটালান্টার জেতা উচিত। ফিওরেন্টিনা হয়তো গোল শোধ করতে পারে, কিন্তু জিতবে শেষ পর্যন্ত আটালান্টা মনে হচ্ছে। টরিনো, আটালান্টা ফিওরেন্টিনা বোথ টিম টু স্কোর হওয়ার চান্স প্রচন্ড। জেনোয়া রোমা বোথ টিম টু স্কোর হওয়ার চান্স প্রচন্ড। আচ্ছা, ক্যাগলিয়ারি ন্যাপোলি একতরফা খেলা হয়ে যেতে পারে, হয়তো ক্যাগলিয়ারি গোল দিতে পারলোই না, হতে পারে হয়তো। আমি তো খেলার পরে বলছি না, খেলার আগে বলছি, সেই জন্য হয়তোই বলছি। আর ইন্টার মিলান শেষ পর্যন্ত জিতবে বলেই মনে হচ্ছে। ফ্রান্স লিগে স্টেড রেনিয়া, প্রথম খেলাটা আমি কিছু আলোচনা করব না, সেকেন্ডটাই বরঞ্চ ন্যান্টেস, আর তারপরেরটা স্ট্রসবার্গ। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা স্পেকুলেশন। এই অনুযায়ী খেলাগুলো হলে আমরা একটা ভালো প্রফিটের মুখ দেখতে পাবে। এইটাই কিন্তু বোথ টিম টু স্কোর ধরাটা বেটার, আমি এখনো বলে রাখছি। কিন্তু এইখানে ইংল্যান্ড প্রিমিয়ার লিগে শুধু দুটো খেলা আছে নাকি? আচ্ছা, রাউন্ড ফোরের দুটো খেলাই বাকি আছে, তারপর রাউন্ড ফাইভ শুরু হবে। তো ঠিক আছে, দুটো খেলাই বাকি থাক। এখানেই শেষ করলাম, টাটা।